চিন্তা হলো কি করা যায়, একটা তো কিছু না ব্যবস্থা না করলে তো আমাদের বংশ তো শেষ হয়ে যাবে। এক ঘরে এক বলি দিবস মাসে, এই বনস্পতিমূলক পূর্ণিমার দিবসে মর্যাদা স্থাপিত তার
সর্বগণ। গুরু তাহাতে সন্তোষ হইল মন। এখন গুরুরা চিন্তা করলো, দেখো একটা সবাই মিলে চিন্তা করো, দেখো তোমরা যদি আমাদের এত খেয়ে নাও তাহলে আমাদের বংশ সব তো নির্বংশ হয়ে যায়। তা তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি একটা হলো যে আমি প্রতিদিন তোমার একটা করে দেব, যার ভাগ্যে যেটা পড়বে একটা করে সর্প দেবে, আর গরু সেটা খাবে, খেয়ে চলে যাবে। তা গরু সেটা রাজি হলো। এখন গরুর তাহাতে সন্তোষ হইল মনে, মাসে মাসে সর্পগণ দিয়া এক বলি। প্রত্যেকের এক একজন এক একটা বাড়ি, প্রত্যেকের হয় না সন্তান, তার সন্তান যদি 10টা 20টা সন্তান হয় তার মধ্যে একটা করে সন্তান করে যাচ্ছে, এইভাবে চক্রবৃত্তি ঘুরছে প্রত্যেকে। এখন মাসে মাসে সর্পগণ দিয়া এক বলি, সুখে থাকে সর্পগণ চিন্তা বলি বলি। যাক দেখুন তো আমার 100 যদি 10টার মধ্যে একটা তো সন্তান গেলে তো 9টা থাকছে, ফের আবার পরে না যাবে। আর ভদ্র নহর কুমার ধর রাজি, যার বিষবীর্য বল দর্পে কইল কোনো কাজে। বৃক্ষমূল বলি আনি দেয় সর্পগণে, আপনি ধরিয়া খাই নিষেধ না মানে। আর তাহা শুনি ক্রোধ বলে সর্প হইয়া করে মর্যাদা লঙ্ঘন, সবংশে পরিবার কালী ও সংহার। সর্প হইয়া করে বেটা এত অহংকার, এত বচন বলি বিনত আনন্দ। এখন তো এর কাছে কালীয় নাগের কাছে গেছে, বুঝলেন কদ্রব কুমার, বুঝছেন। এখন ওখানে যখন গেছে গিয়ে বলছে, বলে না তোমরা সব কেন দেখবো, কে প্রতিদিন একটা করে, আমি আছি তোমাদের কাছে, তোমাদের পাশে আমি আছি। এখন যে আসি বলে আর প্রত্যেকবারে খাওয়া বন্ধ করে দিয়েছে, এবারে তো গরু উঠতে পারে, রাগ তো হয়েছে, এবারে গরুর ধরা শুরু করে। বলছে কি এত বচন বলে বিনত নন্দন, রমণক্য দ্বীপে আসি হইল প্রসন্ন। অবপতি দেখিয়া কুপিল কনধর, সহস্রক্য পণা তুলি খাইল সত্তর। আর করিল দশন্ন অস্ত্র স্তম্ভিত লোচন, গরুরের বেরিয়া ফিরে কদর্পনন্দন। একদম গরুকে ধরেছে, আর আশেপাশে গরুর এলো সবার বাঙ্গে দংশিল। গরুর তো সব ভগবানের বাহন, তাকে কিছু করতে পারবে দংশন করে, তাই না? তাই বারে কশ্যপর নন্দন যেন অনল্য জ্বলিল। এবারে তো আরো জল রেগে যাচ্ছে, কিছু করতে পারছে না, এত দংশন করে। বাম ও পাক ষাট দিয়া মারে একবারই, পরে সর্ব প্রায় প্রাণ ছাড়ি। এবারে যখন তুই তো আমাকে তুই যা মারার মেরে নিয়েছে, এবার তোকের পালা, তোর পালা। এবারে দেখ, এবারে গরুর এবার এমন ধরে এমন আচার দিয়ে একদম ফেলেছে, ও তো জব্দ হয়ে গেছে। এবার জব্দ যেই হয়ে গেছে, এবারে তো আর তো কোনো কথা না, এবার তো ধরবে এবারে। আর তবে কদর্প সুত হই কোন কর্ম করে, বিষ করি লাগিয়া কালিন্দী গহ্বরে। ওই কালিন্দী গহ্বরে এখন ও পালিয়ে আর ছুট পাচ্ছে না, ও তো জানে তো ধরলে আমার শেষ করে দেবে। তখন কালিন্দী গহ্বরে এখন সেখানে প্রবেশ করেছে। মুনি বলে, শোনো রাজা, কহিব বিশেষ, গুরুর না কহিল কেন হদে পরবেশ। হদে তো প্রবেশ করছে না। এককালে মৎস্যপতি দেখিয়া খবর আজে, খেলিয়া নিল তারে যমুনার মাঝে। কোথায় ধরিয়া মৎস্য খাইবে খবর, আছিল সৌপরি মনি জলেরও ভিতর। ওর হচ্ছে কারণ ওখানেও যেতে পারবে না, জানি ওইখানটা যদিও যায়
সর্প জানতো যে ওইখানটা যদি আমি যেতে পারি আমি বেঁচে যাব। কেন? ওখানে সৌবরীমণি আছে, আর সৌবরীমণি অভিশাপ দিলে আসে আর কোনো রেহাই পাওয়া যায়। জলের ভিতরে এখন মুনি আর মুনি নিবারিল তারে নিষিদ্ধ বচন, আমার সাক্ষাতে মৎস্য না করো ভক্ষণে। কেন? তবে মৎস্য ধরিয়া খাইল খবর আছে, মৎস্য আর মৎস্য গণ বিলাপ করে জলর মাঝে। তখন সবাই বিলাপ করেছিল, জল মৎস্যগুলো যখন খাচ্ছিল তখন তখন এবারে সৌবরীমণি তখন তপস্যা করছে জলের তলায়, জলের তলায় তপস্যা করছে, বা তার কাছ থেকে যদি খায়, বা সে তো এমনি তো তপস্যার একটা বল, আর এ মানুষ তো অভিশাপ দিলে তো অবস্থা খারাপ। এও সাধু ও সাধু, দুজনের মধ্যে কিরকম যুদ্ধ শুরু হয়ে গেছে দেখ। আমার বচন কহু না হবে অনথা, এই সকল তত্ত্ব কথা কালীনাথ জানে। কালীনাথ জানে যে আমি ওইখানটা যদি শরণাগতি হই তাহলে আমার রেহাই পেয়ে যাবে। তথা দিয়া কইল বা সেই সে কারণ, নরবি কৃষ্ণ দূর কইল কথা। আর কথা কহি রাজা শুনো সাবধানী, কালিন্দী হদে হইতা উঠিল হসি হরি, দিব্য গন্ধ চন্দন শ্রীকুসুমমালাদ, মহামুনি গণ জম্বনদ বিরাজিত, মুকুট কুণ্ডল হারে অঙ্গ বিভূষিত, সকল গোকুলবাসী ওঠে সত্তরে, মরা ঝিয়া ওঠে যেন চিরের সঞ্চারে, আনন্দে পুরিয়া গোপ দিল লিঙ্গ, শিরে হস্ত দিয়া কইল বদন চম্বন। যশোদারোহিণী নন্দন গোপ গোপীগণে সচেতন হইল সবে কৃষ্ণের দর্শন। কৃষ্ণের মহিমা জানে প্রভু বলরাম, আলিঙ্গন করিয়া হাসিল মতিমান। কৃষ্ণ কোলে করিয়া বসিলা মহাশয়, প্রেমরসে পুলকিত আনন্দের হৃদয়। ধেনু বর্ষগণ হইল আনন্দিত, সকল গোকুলবাসী প্রমোদ মুদিত। আর সকলত্র গুরুপুর দ্বিজগণে, আর আসিয়া নন্দের তবে কইল সংহাসন। ভাগ্যম নন্দ পুত্র যাইয়া উঠিল তোমারে, দংশিল পাপিষ্ট নাথ বড় দুরাচার। ভাগ্য শিশু জঞ্জিল নিজ গুরুর আশীর্বাদ, কেবল তোমার পুণ্য দেবীর প্রসাদে, এই রূপে গোবিন্দ লভিল গোপবন। সর্বদুঃখ পাশারিল আনন্দ তমুনি, সেই রাত্রি রইল যেন যমুনার পুরী। ক্ষুধায় তৃষ্ণায় কেহ চলিতে না পারে, ছোয়ার সূচিবন নামে বন তথায় বসিল, উপবাস করি গোপ তথায় রহিল। ঘোরতর দাবাগ্নি উঠিল নিশাকালে, চৌদিকে বেড়িয়া বন পুরিবার তরে। দাবানল পড়ে অঙ্গ চৌদিকে বেড়িয়া, উঠিল গোকুলবাসী সন্তোষম দেখিয়া। এখানে খুব শর্টের মধ্যে দিয়েছে, এই জন্যে তখন এই গোকুলবাসী আর এবারে যে সৌভরী মুনি যে কালীনাগের কাছে যে শরণাগতি হয়েছে না, ওপারে তো যে শরণাগতি যখন হয়েছে, যখনই এবারে গুরুর গেছে, গুরুর তার ওখানে আর প্রবেশ করতে পারবে না। এর কারণ হচ্ছে সৌভরী বলেছে, এর আগে শ্রবণে আমরা শুনেছি যে গুরুর বলে দিয়েছে, সৌভরী বলে দিয়েছে যে তুমি যদি এই জল প্রবেশ যদি করো, মাছ তো খাওয়া তো দূরের কথা, জলে যদি প্রবেশ করো তোমার মৃত্যু হবে। বুঝছেন? এবারে তো এ তো সাধু, গুরুরও তো ভগবানের বাহন, ও সাধু। ঠিক তখনই চিন্তা করলো, আমি তো সাধুর সঙ্গে লড়া যাবে না, অন্য কারোর সঙ্গে লড়া যেতে পারে, ভগবানের সঙ্গে সাধু ভগবানের ভক্তের সঙ্গে তো লড়া যাবে না। তাই জন্য তিনি নিজে সারেন্ডার হয়ে চলে আসছে। তখন ওই অমৃত তখন ওই যে গাছ আছে না, বৃন্দাবনে যে দেখে এসছেন, এখন গাছ যে জীবন্ত আছে, অমৃত রেখে দিয়েছিল যে ভগবান আসলে তখনই এই উদ্ধার প্রাপ্ত হয়। ভগবান আসে তাকে কালীকে উদ্ধার করবে। আর পারে হচ্ছে গুরু, এই পারে হচ্ছে সৌভরী মুনি,
কে অভিশপ্ত করলো? তুই যে আমাকে অভিশপ্ত করলি, তোকেও তোকে আমি অভিশপ্ত করব, যে তুমি যে আজকের এই মিনের জন্য যে তুমি যে আমাকে যে এই অভিশাপ এটা গিয়ে তোমার করলো, তুমি মিনের জন্য তোমার এই সংসার বন্ধ না। বুঝতে পারছেন? তোমার এই মিন দর্শনে তোমার সংসার বন্ধ। তাহলে বুঝতে পারছেন? এবার যার সাধন বলে যেরকম সাধন বলেতে সে তেমন একটা ভগবানের ভগবানের পার্শ্ব, ভগবানের বাহন, ভগবানের বাহনের সঙ্গে পাওয়ার বলা যাবে কি? যেমন প্রত্যেকে দেখবেন গুরুদেবের পার্শ্বদ, গুরুদেবের ভক্ত আমরা সবাই, ঠিক আছে? গুরুদেবের পার্শ্বদণ্ড আলাদা, কি বলছেন? তাদের শক্তি আলাদা, তাদের হচ্ছে নিজের শক্তি, তাদের শক্তিটা আলাদা থাকে। কেন? গুরুদেব তাদের প্রচুর পরিমাণে সেই সঞ্চিত ধন দিয়ে, তাদের কাছে কিছু করা যায় না। ওই জন্যে তখন ও গুরুর তখন এইটা অভিশাপ্ত দিয়ে যায়। ওই অভিশাপ্তটা ওই জন্যে করে, ওই জন্যে মায়াকে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধু গুরু কি পাবে না করু পায়। সেটা তো করেছে শাস্ত্র তো ভগবানের না, ভগবানের ভক্ত না, তার তো এত 10,000 বছর তার তো একটা সিদ্ধি আছে না, সেই সিদ্ধি থাকা, সিদ্ধির জন্য সেই সিদ্ধি বলে সে 50টা কন্যাকে বিবাহ করেছে, সেই রূপ পরিবর্তন করেছে, হ্যাঁ, যৌবন নতুন নবযৌবন নিয়ে এসছে, নবযৌবন নিয়ে সে 50টা কন্যার সাথে বিবাহ করেছে, কন্যার সঙ্গে সেই সংসার লীলা করেছে, লীলা করার পরে তারপরে তিনি আবার সংসারটাকে ছেড়ে দিলেন। কেন ছাড়লেন? ভগবানের ভক্তকে কোনোদিন আটকে রাখা যাবে না, বন্ধনে আটকানো রাখা যাবে না। ওই জন্য সে আবার তার নিজের সংসার থেকে বৈরাগ্য আসে। তখন তার পত্নীগণরা বলেছিল যে পত্নীগণরা বলেছিল, স্বামী আমি আপনার সঙ্গে যাব। বলছে না, তোমরা নারী জাতি, তোমরা গৃহে থেকে সংসার থেকে ভজন করো, সংসার থেকে ভজন করলে আমার প্রতি প্রীতি থাকবে, ভগবানের প্রতি প্রীতি থাকবে, ওই জন্যে নারীরা ঘরে থেকে, সৌজন্যে নারীদের আশ্রয় নিয়ে ভজন করা হয়, বন্ধনে এইভাবে বনভোজন করাটা সুযোগ। কেন? ভ্রষ্টা হওয়ার চান্সটা কম থাকে। হরি বল, হরি বল, হরি বল। এবারে শরণ বসিল সবে কৃষ্ণের চরণে, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ কর পরিত্রাণ, অমিত বিক্রম রাম করুণার সাগর। এখন দাবানল হয়েছে, এখন বেজেতে, হ্যাঁ, তখন ভগবানকে ডাকছে, জানে সব রক্ষা, তিনি রক্ষাকর্তা, সব দেখছে, তিনি ছাড়া আর কেউ নাই জগতে। তাই জন্য বেদ সব ব্রজবাসীরা সব তখন ভগবানের শরণ। কালো দাবানল হইতে রাখো একবার, আগুনে পুরো তাহে নাহি বাসির, ছাড়িতে না পারি তোমার চরণ কমল, দ্বিজজন বিকল্ল দেখিয়া দয়াময়, অনন্ত শপথি হরে সর্ব জীবাশ্রয়। কি বলল? বলছে আমি সব নিজ জন সেবক তোমার, কালো দাবানল হইতে রাখো একবার, আগুনে পূর্ব তাহে নাহি বাসি ডর। আমরা কি ভয় পাই না যে আগুনে পুড়ে যাব, তার জন্য ভয় পাই না। তাই বলছে কি, আগুনে ছাড়িতে না পারি তোমার চরণ কমল, তোমার চরণ কমল আমরা ছাড়ব না। নিজ জন বিকল্য দেখিয়া দয়াময়, সেটা আমাদের মধ্যে রুচি হয়েছে, যদি হলো তো সঙ্গে সঙ্গে পালিয়ে চললাম। নিজ জন বিকল্য দেখিয়া দয়াময়, অনন্ত শপথি ধরে সর্বজীবাশ্রয়, অগ্নি পান কইল কৃষ্ণ আখির নিমিষে, সেই বনে গোপগণ হইল সন্তোষে। তারা সবাই যখন ই করলো, ভগবান তাদের আবার সেই রজনীর প্রভাবে গোপ গয়ার গেল ব্রজপুরে, হেন অদ্ভুত রাজা কহিলুম তোমার। আমি উচ্চ কথা বললাম,
ভাগবত আচার্যের সরস বচন, সুখে যেন ভাগবত বুঝে সর্বজন। আজকের আমরা শ্রবণ করব প্রলম্ব সরোবর। তবে গোপীশ লইয়া প্রভু ঋষিকেশ, সঙ্গীগণ গায়ে গোকুলে প্রবেশ। আর নিধাগ্য সময় হেন হেন অবসরে, জল প্রচণ্ড পবন দীন কর কিরণ্য সকল চরাচর, নিরস্য দেখিয়া যেন শুদ্ধ কলেবর। হেনই নিধাগ্যকালী বৃন্দাবন বনে, সাক্ষাৎ বসন্ত যেন হইল বৃন্দাবন। যাহার নির্ঝর জল তরঙ্গ কল্লল, সুকপিক বহিগ শব্দ উত্তর। জলকণে স্নিগ্ধ তরু মণ্ডলে মণ্ডিত, নানা ফুলে ফলে কোন অতি সুশোভিত। আর কহল্লার কুমদ কন্দ নীল উৎপল, চৌদিকে উজ্জ্বলা নদ নদীর সরোবর। হংস কার খণ্ড খগ যত জলচরে, নানাবিধ কলেবর রবি জল কেলি করে। মলয়জ মূরত্ব বসন্ত পাঁচবার, এই সব সাক্ষাৎ যেন হইল মূর্তিমান। ব্রহ্মার বিচিত্র বিশ্ব নির্মাণ নৈপুণ্য, প্রকাশিল একত্র করিয়া নিজ গুণ। হেন বৃন্দাবনে হরি অনুগত সঙ্গে, বুধন চড়ায় বালকে রসরঙ্গী। সব বাচ্চাদের নিয়ে ভগবান তার রঙ্গরসে সব। বলভদ্র অগ্রজ অনুজ বনমালী, তিনলোকে মোহন্য লাবণ্য রূপধারী। আর সমকান্তি বালক সমান রূপবেশ, বনধাত বিচিত্র শিখণ্ড চূড়া। সব সখারা একই সব সখা আনন্দেতে তারা এসেছে। আর বন পুষ্প গুঞ্জানব পল্লব ভূষণ, হেনরূপে শিশু সঙ্গে খেলে নারায়ণ। বিজয়ার বিবিধ বিচিত্র গতি বিচিত্র খেল, বিবিধ ভঙ্গিমা বিবিধ মিলন। মানে এমন সুন্দর সুন্দর সব খেলাধুলো করছে তারা কৌতুকে। আর বিবিধ চঞ্চল লীলা বিবিধ সঞ্চার, বিবিধ আনন্দ রসে বিবিধ নাচন। এক একভাবে এক এক সব নাচ নৃত্য করছে। বিবিধ কৌতুক গীত বিবিধ বাজনা, এক এক রকম গীত গাচ্ছে বাজনা করছে। বহুবিধ পরিহাস বিবিধ ভাষণ, বহুবিধ রণ, নানা রকম খেলা রণ যুদ্ধ। আর বহুবিধ ভ্রমণ বিবিধ উন্নতি লীলা, সঙ্গীগণ লইয়া করে শিশু খেলা। ছেলে মেয়েদের নিয়ে যেরকম বাচ্চা শিশুরা যেমন খেলে, সেরকম ভগবান সবাইকে নিয়ে খেলা। হেনকালে আইল দৈত্য শিশুরূপ ধরি, প্রলম্ব তাহার নাম বলে মহাবলী। হরিয়া কৃষ্ণের নিব হেন চিন্তা তার, তাকে হরণ করে দুজনকে নিয়ে চলে যাবে এই চিন্তা তার রয়েছে। আর অখিল ভুবনের কিবা প্রভুর অগোচর, ভগবান তো সব জানে অন্তর্যামী। দুষ্ট দৈত্য প্রলম্ব জানেন বনমালী, তিনি জানেন যে এসছেন। আর তথাপি তাহার শোনে পাতিল মিতালি, তার সঙ্গে আরো বন্ধু পাঠিয়ে নিল। এসছে যখন তাকে মিতালি বন্ধু বান্ধব। আর ধন্য কইল বৃন্দাবন এই সব আনন্দ। আর এক বন আর বালকেলি রচিল প্রবন্ধ, আর এক রকম রচনা করছে। যে যিনি তাহাকে বহে হারে সেই জন, আর বহিয়া থইতে স্থান করিল নিরপন। এবারে এমন ভগবান খেলা করছে যে বয়ে নিয়ে যাওয়া খেলা, হ্যাঁ, কানে করে বয়ে নিয়ে যাওয়া। আর ভান্ডির নামে বট সংকেতন করিয়া প্রলম্বর সহিত খেলে দুই ভাই মিলিয়া। হ্যাঁ,
পাণ্ডির ভগ্নে। আর সভার প্রধান তাতে হইল দুই ভাই, বিভাজিয়া সব শিশু হইল দুই ঠাই। বলরাম নিল আধ আধ শ্রীহরি, এই অর্ধেকটা নিয়েছে, ও অর্ধেকটা নিয়েছে। আর আনন্দে খেলায় ত্রিভুবন অধিকারী, বলদেব ঝিমিল শুনতে তার গণ। সগনে হরিয়া হরিল খেলা প্রভু নারায়ণ, শ্রীদাম্বার শ্রীদাম বালকের হরি বহিল আপনি, অন্য অন্য বহিল সকল জনে জনে। আর গার বিষভ বালক শুনি ভদ্র সেন, প্রলম্ব অসুর বহি নিল বলরাম। এবারে তো বলরামকে এবারে নিচ্ছে। সভায় সভারও তুইল আর ভান্ডির নিকটে, আর বলদেবীর লইয়া দৈত্য চলে যায় ছাটে। বলদেবকে এবারে তাড়াতাড়ি নিয়ে যাবে। সেইখানে রামের হইল ইয়া আকাশের উপরে। ভগবান বলছিলাম বলদেব দাঁড়া, তোকে নিয়ে যেন বের করছে। উঠিয়া প্রলম্ব দৈত্য নিজ রূপ ধরে, এবারে দেখো উপরে গিয়ে দেখছে নিজের রূপ এবারে প্রকাশ করতে। দন্ত মুখ বিকট পিঙ্গল জটাভার, অতি ঘোর কলেবর পর্বত আকার। আর দৈত্য স্কন্দে হলধর দেখি সুশোভন, পূর্ণিমার চন্দ্র যেন সবে মন সবে নবকণে। তা দেখিয়া রামে কিছু মনে পাইল, সেই ক্ষণে আপনা স্মরিল মহাশয়। কোপে রাম জলে দেখিয়া জলে দেখি দৈত্য দুরাচার। দৈত্যের মুন্ড মাইয়ার মাইল দুল মুষ্টিক প্রহার, মার ভাঙিল দৈত্যের মুন্ড হইল খান খান। সর্বাঙ্গ যার বিধর্ব সর্বাঙ্গ বিদর্ণ হইল তেজিল পরাণ। ভূমিতলে পড়িল প্রলম্ব কলেবর, তাহার উপরে শোভে প্রভু বলা। শিরগণে কইল স্তুতি পুষ্প ভূষণ, আর পারিষদ বালক দিল আলিঙ্গন। সব আনন্দিত হয়েছে, এখন অসুরকে করেছে। এখন সব সব সখাগুলো সব ছুটে এসেছে। সাধু সাধু বলি সব লোকে তো ব্যাখ্যানে, সব ব্রজবাসীরা সাধু সাধু কেন দৈত্যকে মেরেছে। আর অদ্ভুত প্রলম্ব বধ কইল বলরাম, ও সিন্ধু তরিতে কৃষ্ণের গুণকথা। অষ্টাদশ অধ্যায় প্রলম্ব বধু কথা। ভক্তিরস গুরুশীল গদাধর জান, ভাগবত আচার্যের মধুর রস গান। তবে আর কি যে কহিব শুনো নিপবর, গোবিন্দ চরিত্র পূর্ণ প্রবন্ধ সুন্দর। ভগবানের কথা যত শুনবি ততই আনন্দ, ততই আনন্দ। তাহলে এই রূপে নানা পীড়া করে দামোদর, গোয়ালের ছাওয়ালরা লইয়া সঙ্গে হলধর। সব গোয়ালের ছাড় এলে না, হ্যাঁ, আর হচ্ছে বলরামকে সঙ্গে করেছে। ওই সময় যার যত বোধন, নব নব তৃণলোভে গেল দুর্বন। অনেক দূরে চলে যাচ্ছে তারা, দূর দূর দূরা কেন ভগবানের সঙ্গে। আর বাছুর গুলো তারাও আনন্দে ছুটেছে। আর আর ধোয়ার মঞ্জ সব আইলা আইল আইল নানা দিকে। আর গোটে আর গোঠে গোঠে সব ধেনু গেল, সব আস্তে আস্তে সব চলেছে। আর হেনকালে শিশু সব না দেখে বোধন, আর ভাঙিয়া খেলার মিলি চাহে মনে ভয়েতে ব্যাকুল শিশু বোধন হারায়। চৌদিকে চাহিয়া ভুলে ব্যাকুল হইয়া, সব দেখতে দেখতে আরে কোথায় গেল। আর দ্বন্দ্বে দুচ্ছাথিন করুছিন মহায়তর, সেই অনুসারে শিশু চলিল সকলে। সেই পথে মন মনে উত্তরিল। আর আউরিয়া বোধন্য বলে তথায় দেখিলা, কোথায় ছাওয়ালরা সব হইয়াছে কাতর। এদিকে এতক্ষণ যদি হাঁটে আর ঘোরাঘুরি করে এমনি খিদে পেয়ে যাবে না, তাই না? আর দেখ কোথায় আর কোথায় ছাওয়াল সব হইয়াছে কাতর। পাল্টিয়া আইল ভুয়ার গোপীনাথের গোচর। সবাই ভগবানের কাছে এখন গেছে, কি হবে এখন? বিনুনাদের নাম ধরি গোঠার কথা।
আপনার নিকটে আনয় দগ্ধক্ষণ হেনকালে দাবাগ্নি বরণে উপজিল পুরিয়া সকল বন চৌদিকে গিয়া। সব শিশু গণ দেখি চৌদিকে আগুনি আর কাঁদিছে ব্যাকুল হইয়া মনে ভয় মনে। সব প্রত্যেকে তো গেছে গেছে সবাই গেছে, এবার জঙ্গলের মধ্যে দাবাগ্নি হয়ে গেছে। আর কাঁদিতে কাঁদিতে ব্যাকুল হইয়া মনে ভয় মানি কৃষ্ণ কৃষ্ণ মহাপ্রভু প্রণত পালন ভবভয় ভঞ্জন দুরিত বিনাশন তুমি প্রাণ তুমি পতি বান্ধব তোমার বান্ধব আমার তোমার বই শিশু সব নাহি জানে আর তুমি ছাড়া আর কেউ নাই, কেন তুমি আমার বন্ধু তুমি আমার বান্ধব সব, তাই না? আর যে সে ওই সে ব্যাকুকুলে তোমার পরিজন সব তো তোমার পরিজন জানিয়া উদ্ধার পায় লোহিনী শরণ। এতক বলিয়া শিশু বোধন সহিতে অভয় চরণে পড়ে লাগিল কাঁদিতে, যেন ভগবানের কাছে শরণাগতি হলে ভগবান সব উদ্ধার করতাম। আমরা তো ভগবানের কাছে কাঁদি না, তাই না? আমরা তো মায়ার কাছে কাঁদি, তাই না? তাহলে মায়ের কাছে কাঁদলে আমরা কি করে হবে, তাই না? হরি বল হরি বল হরি বল। ভয়ে ভীত চাল দেখিয়া দয়াময় ভয় নাহি বলে মহাশয় তুমি সব আখি মুদ এই ভয় খণ্ডন, তোমরা সব আখি বন্ধ কর, কখনো কবে এখনই করিব আমি বলে নারায়ণ। কৃষ্ণের এই সব বাণী শুনিয়া ছাওয়ান, তখন শুনিয়ে সব ছেলেরা দুই আখি মুদিতারে রহিল নিশ্চিল্ল। যুগ বলে কইলা পান দাবান অগ্নিপান করিয়া উদ্ধার নিজ জন। সব অগ্নিগুলো ভগবান তিনি মুখের গ্রাসে সব শেষ। প্রণত পালন নাম ভকত বৎসল ভকত উদ্ধার নাম করিতে সফল। আর অগ্নিপান করিয়া কইল গোপের লক্ষ্য রক্ষণ, গোকুলের চলিয়ে আর চলিতে চিত্ত কইল নারায়ণ। কেন আঁখি বন্ধ করতে হলো? ভগবান তো সব তো অগ্নিগুলো নিজে গ্রহণ করছেন না, ওই জন্য সবাই দর্শন করলে কি ভাববে? হ্যাঁ, তাই জন্যই করে গোকুলে চলিতা চিত্ত কইল নারায়ণ। আগে সব গোদন চলিল যেতে যেতে, সব আস্তে আস্তে গোদন গুলো যাচ্ছে, পাছে গোপতনয় চলিল কৃষ্ণের সাথে। আর তারপরে পিছনে পিছনে সব এরা যাচ্ছে। আর বার ভুবন পাবন গুণ অনুগত গায়, আর গোকুলেতে প্রবেশে পুরিয়া যোগুরায়। আর গোপীর আনন্দে হইল কৃষ্ণর দর্শন, কেন দূর থেকে আসছে সব ছেলে পুলেরা, কখন দেখবে ভগবানকে গোপালকে। আর তিলক এক যুগ শত জানেন যাহা বিনি। হ্যাঁ, তাই বলছে না কীর্তনে আমরা যে বলছে নিমেষনা চক্ষুষা, তাই না? যে একটা চোখের পলক যত বলছে যুগ সমচল, মানে একটা যুগ চলে যাচ্ছে। হ্যাঁ, একটা নিমেষ, মানে এখানে যে চোখটা আমরা যে ফেলার আগে এটাতে তার একটা যুগ চলে যাচ্ছে। তাই বলছে গোপী আর গোপীর আনন্দ হইল কৃষ্ণর দর্শনে, দিলে এক যুগ শত জানি যাহা বিনি। বলছে এক যুগ শত, শত আমার সঙ্গে যোগ করেছে, শত যুগ সঙ্গে। আর দৈত্য বল বলভদ্র বড় চমৎকার, অগ্নিপান কইল কৃষ্ণ একচিত্ত। আর শত মুখে গোপী গণ এক কথা কহি, তাহা শুনি গোকুল আনন্দ। ঊনবিংশ অধ্যায়ে এই সব কথা কহি, ভবসেন্দ্র তরণী গোপাল সমীর। ভাগবত আচার্যের মধুর রচনা, সুখে যেন ভাগবত বুঝি সর্বজনা। এবারে ব্রজধামে বর্ষা, তাই না? বর্ষা হলে কি হয়? ডুবে যায় না? এবারে বর্ষা হবে ব্রজেতে। ব্রজে যদি বর্ষা হয় মানে এক অবস্থা খারাপ, সব জায়গা মানে আরো বর্ষা এতে ডুবে যাবে।
এই জন্য ব্রজেতে বর্ষা খুবই কম হয়। কতদিন বইয়া হইল আর বরি বরিষ সময়, বারিশ সময় কাল বনু যাহাতি সকল জীব হয়। বার বিদ্যুৎ চমকে দশাধিক চমকিতা, ক্ষণে ক্ষণে আকাশে দেখিয়া প্রকাশিত। মহামেঘ গর্জন বিদ্যুৎ ছোটা, আকাশমণ্ডলে জ্যোতি ক্ষণে ক্ষণে বলে। পৃথিবীর যত রস নীল অষ্ট মাসে, আর মেঘ পথে সব দেশ যে সব তেজিল দিন নাথে। রাজার পিতৃর ধন যেন হরি লয়, শতগুণ পরিদান পাইরে সবাই। প্রচণ্ড পবন বহে মহামেঘমালা, সর্বলোক জীবে জীবন বৈরক জলধারা। দয়ালু পুরুষ যেন দেখি দুঃখী জন, তাহাকে রাখিতে দে যে আপন জীবন। ভগবান যদি এই লীলা করত, কেউ আস্বাদন করতে পারত? আনন্দ দেওয়ার জন্যে তো তিনি লীলা করেছেন। তিনি গোপ হচ্ছেন, গোপী হচ্ছেন, তিনি সব হচ্ছেন, বালক হচ্ছেন, তিনি বৃক্ষ হচ্ছেন, সব, তাই না? কি করে জানিতাম রাধার পীড়িত হচ্ছে। গৌর না যদি হতো, রাধার পীড়িতটা কিভাবে জানা যেত, তাই না? কেন ভগবান তো আস্বাদন যেটা করেছেন, যে ব্রজের যে আস্বাদন, রাধা কৃষ্ণের আস্বাদন, সেটা তো ঠিক মতো পরিপূর্ণ হয় না। এই জন্য সেই পরিপূর্ণ করার জন্য কলিতে মহাপ্রভু তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে সেই আস্বাদনটা আমাদের বদ্ধ জীবনকে তাই বলছে, তাহাতে রাখিতে দে জয় আপন জীবন। বিধাগ্য অতাপি ধরণী দাপিত, নিগ বরিশন পাইয়া হইল আনন্দিতা। কাম্য ব্রতী তপস্বী যেন তনু ক্ষীণ, কাম্য ফল সিদ্ধি হইলে দেখিয়া নবীন। রাত্রিকালে জোনাকিত জলে বিষয়, মেঘ আস্বাদনে নহে নক্ষত্রের উদয়। অধর্ম পাষণ্ড যেন কলিকালে বাড়ে, আর দুষ্ট কলি দেখি জানা দেখি বেদ না হয় প্রচার। দুষ্ট কলি দেখে বেদ প্রচার করতে আসে। জলদ্য শব্দ শুনি হরিষিত মনে, কোলাহল শব্দ করিও ভেক বনে। আর মৌন আচার্য ব্রত আচির ব্রাহ্মণ, মানে কি কোলাহল শব্দ, ব্যাং ডাকছে ক্যাগো ক্যাগো করে, তাই না? মৌন হয়ে ব্রাহ্মণরা চুপচাপ হয়ে আছে। নিয়ম খণ্ডিল যেন বেদ উচ্চারণ, এত বৃষ্টি হচ্ছে সব জিরার মতো। আর পুরিয়া কুলস্য জলে ক্ষুদ্র নদী বহে, তার তীরে ভাঙে স্রোত বেগে স্থির নহে। অহংকারে মত্ত যেন আপন পাশরে, তনু আর তনু ধন সুতোদার পাইয়া গর্ব করে। আর হওয়ার হরিত্ব বড় অন্য ঘাসে, কোথাও হরিসীতা ইন্দ্র গোপ নামী কীট, কোথায় লোহিতা। কোথাও ছত্রাগ ছায়া শোভে বসুমতী, যেন রাজ সম্পদ সাক্ষাৎ মূর্তিমতী। শস্য পূর্ণ ক্ষেপ দেখি কৃষ্ণ হরিষিত, অনুতাপে কারো কারো বাড়ি বিমর্ষিত। প্রত্যেকের তো একটা হয়, কষ্ট হয় না? এই যে ফসলটা পড়লে আমি এটা বিক্রি করলে সংসার চালাবো, এত এটা কিনবো ওটা করবো, তাই না? তাদেরও কত মনে আক্ষেপ হচ্ছে। নব জল স্নান পানি সব চরাচর, ঘরে উত্তম রূপ দেখিয়া মনোহর। ভকত জনার চিত্ত কৃষ্ণ সেবারসে, আদ্যতেজ বলস যেন সর্বত্র প্রকাশ। সাগর ক্ষুবিত নদ নদীর সঙ্গমে, অপূর্ণ যোগীর যেন হত চিত্ত কামে। কি বলল? সাগর ক্ষুবিত নদীর সঙ্গমে, অপূর্ণ যোগীর যেন হত চিত্ত কামে। অপূর্ণ যোগীর যেন হত চিত্ত কামে, তার মধ্যে এখনো প্রাকষ্ট হয়নি। যদি পরিপক্ক যদি যখন হবে, তখন তার মধ্যে কাম জাগ্রত হবে না।
তো আমরা কীর্তনে কি বলছি, কীর্তন সে আগে আমরা কীর্তনে কত শুনে শ্রবণ করেছি, যখন তার মধ্যে চিত্ত যখন পরিপূর্ণ হবে, কাম তার আসবে না। কি বললো কীর্তনের আগে আমরা শ্রবণ করেছিলাম যে সব কেমনই ভগবানের সেবায় রুচি পরিয়েতে হলে তার লিঙ্গ ভঙ্গ হয়ে যাবে, বলে তাদের কৃষ্ণ পথে তার মতি গতি আসে, সে তখন তার মধ্যে আর সেই বৃত্তি সেই প্রবৃত্তি গুলো রুচি আর জন্মাবে। কৃষ্ণ সেবা, কৃষ্ণ গুণকীর্তন সেবা পরিপূর্ণ বৈষ্ণব সেবা, এইগুলো যখন তার মধ্যে পরিপূর্ণ থাকবে তখন তার মধ্যে এগুলো কোনো কামের গন্ধর বেশি আসবে না। তাই জন্য আমরা ওগুলো যত পরিমাণে অ্যাভয়েড করে চলবে তত সেইটাই মঙ্গল। কিন্তু ওটাকে আমরা সবসময় গুরু বৈষ্ণবকে চরণে সেপে দিতাম যে আমি করবো বললে হবে না, কোনোদিন হবে না। অহং মম বুদ্ধি হলে চলবে না। সব যা করবেন গুরুদেব, যা করবেন বৈষ্ণব, যা করবেন বৈষ্ণব বর্গ, যা করবেন গুরু বর্গ, যা করবেন পার্শ্ব বর্গ, ওই জন্যে তাই না, সেইগুলো তারাই একমাত্র আমাদেরকে সংশোধন করতে সাহায্য করবে। তাদের শরণাগতি হলে তবে সেই সংশোধনের রাস্তা জানিয়ে দেবে। আর আমি যদি তাদের শরণাগতি না হই, তাদের সংশোধনের রাস্তা আমাদের হবে না। ধারাপদ বরিশানে পর্বত নাটটি, ভকতের চিত্ত যেন কামে নাহি ছোটে। পর পদর্ম দেখিয়া পথে কেহ নাহি হাঁটে, আর তৃণজল পঙ্কে কইলা অধিক সংকট। দুষ্ট কলিযুগে যেন দুষ্ট ব্যবহার, ব্রাহ্মণে না পড়ে বেদ নাহি প্রচার। মেঘ চয়ে স্থির নাহি চল আর চঞ্চল তরি, নিগণ্য পুরুষ যেন আমি আর কামিনীর চিত্ত। নিগণ্য বলছে মেঘ চয় স্থির নহি চঞ্চল তরি, তাই না? মেঘ দেখে স্থিরে থাকে, কত সুন্দর তত্ত্ব। মেঘ চয় স্থির নহি চঞ্চল তরি, নিগণ্য পুরুষ যেন কামিনীর চিত্ত। দেখবেন যেসব পুরুষের মধ্যে সবসময় চঞ্চলতা মনের মধ্যে সবসময় থাকে, স্থিরতা থাকে না, সেই সমস্ত দেখবে তাদের কামে মূল হত ছিল। নবঘন গুরিজন গরিজিত গগন্য উপরি, গুণহীন শত্রু ধনু তাই দীপ্তর উপরি। যদি লোকে নিজ গুণ হয় পরিচয়, নিগণ্য পুরুষ তাতে শোভা অতিশয়। চন্দ্র তেজে সর্বলোক দেখে জলাধর, সেই অবরণ নাহি সবে শশোধর। চন্দ্র তেজে সর্বলোকে দেখিস জলধর, সেই আবরণে নাহি সবে শশোধর। নবঘন দর্শনে আনন্দিত হইয়া, আর শিখি সর্ব নৃত্য করে পরিচিত করিয়া। নানা গৃহ তাপে তো তাপি যেন গৃহজনে, নানা গৃহ তাপে তাপি যেন গৃহজনে। অতুল আনন্দ পায় সাধু সমাজ, যখন কি সংসার দাবা লড়লি কলকা, প্রাণায় প্রাণাগানাত্ম প্রাপ্তুষ্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরুশিক্ষা। সংসারের যখন ঘানি টানতে টানতে যন্ত্রণায় মোহিত হয়ে যায়, তখন যখন গুরু বৈষ্ণবের শরণাগত হয়, তখন তার আনন্দ প্লীত হয়। কেন? সেই আনন্দেতে তার মনে হয় যে না, এই জীবনটাই যদি আমি আগে করতাম আরো কত আনন্দ পেতাম, আনন্দ। তাই বলছে নানা গৃহ তাপে তাপি যেন গৃহজনে, অতুল আনন্দ পায় সাধু সমাজ। ঘন বরিশনে জল পাইয়া তরুবন, সুন্দর মূরতি ধরে বিবিধ লক্ষণ। কত সুন্দর তত্ত্ব কথা। ঘন বরিশন জল পাইয়া তরুবন, যখন দেখবেন বৃষ্টি না হয় না, কি হয়? গাছগুলো কত ছনমন করে, কখন বৃষ্টি আসবে।
আর যখন বৃষ্টিগুলো যখন আসে গাছগুলো তখন দেখবে কি আনন্দ করবে, নৃত্য করবে, পাতাগুলো কত সুন্দর করবে গাছগুলো তখন। তাই জন্য বলছে ঘন বরিশন জল পাইয়া তরুগণ সুন্দর মূরতি ধরে বিবিধ লক্ষণ। আর তপ করি তপস্বীর ক্ষীণ কলেবর কাম্য সিদ্ধি হইবে যেন দেখিয়া সুন্দর। কি বলছে? তপ করি তপস্বীর ক্ষীণ কলেবর, যার তপস্যা করবে তার একটা তার মধ্যে তার কাম্য সিদ্ধি হইলে যেন দেখিয়া সুন্দর। এখন তার আনন্দ হবে যে সত্যি যে সিদ্ধি করছে। আর দৃঢ় সেতু বন্ধন টোটে ধারা বরিশনে, দৃঢ় সেতু বন্ধন টোটে ধারা বরিশনে যেন কলিযুগে বীর পাষণ্ডর বচনে। আর যেন আর বোয়ার বরিশা কালের গুণ যত যত হয় সকল বৃন্দাবনে করিলে হৃদয়। আর তাল জম্ব খেজুর বিবিধ নানা ফল বহুবিধ কুসুম সুপ্ত ধরে ফল। সঙ্গে ব্রজ বালক বোধন্য আগে যায় বৃন্দাবন প্রবেশ কইল যদু রায়। রাম কৃষ্ণ দুই ভাই মিলিত হয়ে আনন্দে আর বহুবিধ বালকেলি করে বন্ধ। যদি ধেনু লভে দূর বনে যায় নাম ধরে উচ্চস্বরে ডাকি যদু রায়। পয়ধর ভারে ধনু গমন মন্থর অহংকার শব্দ করে উত্তরণ। প্রেমের রসে জব ধনু আকুল হৃদয় মায়ার যথা কৃষ্ণ তথা বেড়িয়ে। তার যখন বরিক্ষমেঘ দেব পুরন্দর শিশু সঙ্গীত হে দামোদর। পর্বত গহ্বরখানে করেন প্রবেশ ফল ফুল ভোজন করে ঐশিকে। যমুনার নিকটে তটে উত্তম পাথর ঘুরিল উদন্ন আর ধীর উপর। গোপ শিশু সঙ্গে বলদেব নারায়ণ অখিল ব্রহ্মাণ্ড নাথ করেন ভোজন। আর বাড়ি সকালে দেখি সম্পদ বিশেষ মনে মনে ঘোষিত প্রভু এই মদতি গোকুলের বৃন্দাবনে বৈশে। আর গোপী সঙ্গে তবে তো শরতের শোভা আসছে। তবে তো শরৎকাল হইল পরবেশ সর্বলোক বাড়ি সুখ সম্পদ বিশেষ। ওই জন্য শরৎকাল আর হচ্ছে বসন্তকাল, তাই না? একটা আনন্দের জোয়ার বসে না। এই দুটো কাল যত কালের মধ্যে আসে শরৎ আর বসন্ত। আর দেখবেন শরৎকাল দেখবেন মানুষের মন সচ্ছল মঞ্চন মনে ভাব, বসন্তকালে ঠিক তদ্র। আর তবে তো শরৎকাল হইল পরবে সর্বলোকে বাড়ি সুখ সম্পদ বিশেষ। অমল্য শরীর মন্দ পবন সঞ্চার সকল নির্মল গুণ হইল আরবার। যোগী আর যোগ ভ্রষ্ট যোগীরা মিয়ার মলিন্য যেন চিত্ত। কি বলছে? যোগী যোগ ভ্রষ্ট যোগীর মলিন যেন চিত্ত পুণ্য আর যোগশীল যেন প্রকাশিত। যত আছিল মেঘ আকাশ মণ্ডলী বহু জীব বসতি আছিল এক মিলে। আর পৃথিবী আছিল যত পঙ্কজ জলের কলস আদি সে যে আর যে যে দোষ হয় সকল হরিয়া হরিল সারে শরতের গুণে। শরৎকালে সেই সময় গুণে সকল নির্মল হইল সুখী সর্বজনে। যেমন বৃষ্টি দেখবেন ঝড় বৃষ্টি বর্ষাকালের একটা থাকবে। বর্ষাকাল যখন আস্তে আস্তে কেটে যাচ্ছে তখন কি হচ্ছে? শরতের আনন্দের একটা আসে। জল দেখবেন পরিষ্কার শীতল জল স্বচ্ছ, তাই না? সেই জলেতে আপনি স্নান করুন এই কোনো সব কিছু। আর ওরকম আপনি বসন্তকালে ঠিক তদ্রূপ দেখবেন আনন্দ।
আর সকল নির্মল হইল সুখ সুখী সর্বজনে। বহু দুঃখে ব্রহ্মচারী গুরু সেবা করে। কেন? নীতি নীতি সময় অনয় কুশ বাড়ি, পুত্রদার পরিবার মমতার বন্ধন, নানা গৃহকর্ম দুঃখে রহে গৃহজনে। বনবাসী কন্দ মূলক করে আহার, বিবিধ সংযমে করে বহু দুঃখর ভার। সন্ন্যাসীর নিজ ধর্ম করিতে পালন, দুঃখ বয়ে নাহি কিছু সন্ন্যাসীর কারণ। আর যদি ভাগ্য বসে ভক্তি হয় নারায়ণে, এই চারি আশ্রম ধর্ম ছাড়ি চারি জানি। আর শুদ্ধ ভাব শুদ্ধ চিত্ত হয় শুদ্ধ মতি, আর যেন কর্ম বন্ধন সব ছাড়াইতে ভক্তি। সব ভক্তিতেই ভগবান সব এগুলো সব আস্তে আস্তে বন্ধন ছাড়ায়। আর জলময় ধন ছাড়ি মেঘ নিরমল, জলময় ধন ছাড়ি আর মেঘ নিরমল, বাসনা তেজিলে যেন শান্ত মুনিবর। আর অল্প জলে বৈশে যেন ক্ষুদ্র জল চলে, দিনে জল টুটে বুঝিতে না পারে। আর নষ্ট বুদ্ধি গৃহী যেন মূর্খ অতিশয়, দিনে দিনে টোটে আয়ু তবু না বোধয়। বুঝছে না যে আমার জীবনটা যে শেষ হতে যাচ্ছে, তবুও আমরা চেষ্টা করি না যে ভগবানকে একটু ভজন করব, সেবা করব, গুরু বৈষ্ণবকে সেবা করব। সেই আসক্তিটা আমাদের মধ্যে বলছে আমার তো করতেই চাইছে, তাই না? ওই জন্যে অল্প অল্প জলে বৈশে যেন ক্ষুদ্র জলচর, রবির কিরণ তাপে দেহ কলে বর, তাই না? আর যেন দুঃখী গৃহস্থ না বনে দুঃখ ভার, সতত আকুল হইয়া কোশি পুত্র রায়। কত সুন্দর তত্ত্ব। যেন দুঃখী গৃহস্থ না গণে দুঃখ ভার। দেখো সংসারকে কত, দেখো কত যুদ্ধ করছে, ঝগড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটছে, রাত পর্যন্ত কেটে যাচ্ছে। দেখো যেটা আমার সন্তান, আমার আমার পুত্র, আমার আবার অত লাঠি খাচ্ছে, ঝগড়া করছে, ঝাঁটি করছে, তাই না? কত গালি দিচ্ছে, তাও সহ্য করে নিচ্ছে, কানে কানে তুলে দিয়ে বসে শুয়ে আছে, তাই না? আবার সে দিয়ে গেল দুটো খেয়ে দিয়ে আবার সেই সকালবেলা। আর সতত 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 আকুল হইয়া পুত্র বসেদার, আর অল্পে অল্পে পঙ্কজ ছাড়িল মেদিনী, অল্পে অল্পে পঙ্ক ছাড়িল মেদিনী। পুত্রদার আবি মহি যেন তত্ত্ব, আর নিশ্চল রহিল সিন্ধু শরত সময়ে, হেন মহামুনি তত্ত্ব জ্ঞান পরিচয়। শুয়ার সেতু বন্ধ জল রাখিল কৃষাণী, ইন্দ্রিয় সংযম যেন হইল চকিগণে। শরত বলিয়া রবির জ্বালা করে নিশাপতি, আর গোপীর বিরহতা যেন যদুপতি। আর নিগণ্য গগন হইলা নক্ষত্র নির্মল, আর সত্যযুত চিত্ত যেন শুদ্ধ করে। আকাশ মণ্ডলে শশী নক্ষত্র সমাজে, সবে যেন যদুনাথ যদু বংশের মাঝে। শশার সমসিত সমতা কুসম পবন, এই সুখে সম্পদে সুখী সুখী হইল সর্বজনে। ধীনু মৃগ পার পক্ষীগণে যতক নারী জাতি, গর্ভজলি হরিল সংযমে নিজ পতি। হ্যাঁ, কত সুন্দর এগুলো ব্যাখ্যা করে আরো আনন্দ। পার প্রফুল্ল জল জলজ হসা ভুয়ার রুদ্র উদয়, কমোদ মুদিত ভয়ে হইল বিষয়। যেন লোকে হরিষিত রাজ দর্শনে, দুষ্ট চৌর পালায় রাখিতে নিজ প্রাণ। কি বলছে? কি যেন লোক হরিষিত রাজ দর্শনে, আর দুষ্ট চৌর পালায় রাখিতে নিজ প্রাণ। পুরব গ্রাম গড়িয়া দ্বিজ বোধিত উৎসব উল্লাসিত, বিবিধ সুপক্ষ ধন্য পৃথিবী পুরী। বাণিজ্য চলিল যত আছে বাণিজ্যার, নিকষব করিল যাত্রা শত্রু জানিবার।
চলিল তপস্বী মনু তর মুনি তপস্যাদি বাড়ি, যার যথা মনোরথ সেই তথা চলে। সে আবার যে যার মতো সেই জায়গায় বসে আছে। সেই আর এই সব শরৎকালে মুনিরও ব্যাখ্যান, আর ২০ অধ্যায়ে কৃষ্ণ গুণগান। ভাগবত আচার্যের মধুরস বাণী, মন দিয়া শোনো ভাই কৃষ্ণ শুনলে আনন্দ আনন্দ আনন্দ। আচ্ছা ছন্দটা না শেষ না করা পর্যন্ত তো শেষ হচ্ছে না। আচ্ছা হরিভারে শেষ করো।